ভয় পাওয়ার কিছু নাই, আমি চোর ডাকাত ছিনতাইকারী কিছুই না। বিশ্বাস করেন, আপনাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। মানে এখন পর্যন্ত আমার জীবনে, মানে আমার লাইফে আমি যত মেয়ে দেখছি, আমার কোনোদিন ব্যথা হয় নাই। তাহলে আপনি ডাক্তার দেখান। এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আরে কি করছেন আপনি? আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দিন। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক করবো। কে এত সকালে? আমি তমা। তোমাকে তার কি ব্যথা এখনো আছে নাকি চলে গেছে? আছে, ব্যথা আছে, অনেক ব্যথা। অয়ন, ব্যথা কি কমাতে চান নাকি ব্যথা নিয়ে বাকি জীবন কাটাতে চান? কমাচ্ছে কমাচ্ছে। তাহলে আমি একটা অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি, 1 ঘন্টা পর এখানে চলে আসবেন। কার মা? আরে বেটা তোমা। আচ্ছা হয়েছে, তাহলে আমি গোয়া। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। পালিয়ে পালিয়ে আসছেন কেন? আপনার বুকে ব্যথা কমেছে? বুকে দোস্ত কই? বাসায় ঘুমাই। মেয়ে তো পালায় চলে আসছে। কোন মেয়া? আরে তোমা। তোমাকে না? আরে বুকের ব্যথা। বাহ, মেঘনা যেতে বৃষ্টি। তা বিয়া করে বাসা নিয়ে যা। সত্যি বলতেছিস? সত্যি কমু না, যারা দেখলে তোর ব্যথা ঠিক হয়ে যায়। পুরো ওষুধ কোম্পানিটা পেয়ে গেলি। আমি তো বাসা থেকে রাগ করে বের হয়ে এসেছি। বাসায় গিয়ে কি বলবোটা কি? দেখ কবি, আমি আমার বুকের ব্যথার ওষুধ নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। এই আচ্ছা মানে মেয়া জানতেছে না, দিয়া যা। বিপদ দেখে আনতেছে গাদার বাচ্চা। ঠিক আছে ঠিক আছে। 10 বছর প্রেম করে বিশ্বাস পায় না মানুষ। একদিনের পরিচয় মায়া পাগল হয়ে গেছে, আর মাইয়া চলে এসেছে। মাইয়া না জিন। আপনার বাসা কই? বাসা কোথায়? 13 নম্বর সেক্টর 4 নম্বর রোড। আসেন। কোথায় যাচ্ছি? ওঠেন, তারপর বলতেছি, আসেন। আমাদের ফ্রেন্ডস দিয়ে ফোনগুলো আজকাল একটা কোনো রকম মানে কাটাও। আমি চাই ফজরের নামাজের পর আজান দিব, তুমি তো যাইবা গা বন্ধু। আমি থাকি বেটেলা সাই দুইটা ফুল একটা মায়ের বাড়িওয়ালা যদি জানে কি করবো, আমি ব্লেম নিতে পারবো না। ওরা তো কি ভাববো তুয়া। আমি যেটা কইছি বন্ধু, এটা তুই যাবি। তুই আমার কথা শুনছস? আমি তোরে কইছিলাম ফেরত দিয়ে আয়, তা তো দেখ নাই। আরে আমি তো ফেরত দিতে গেছিলাম, তোর তো সবকিছু বুঝাই বলছি, বা ফেরত নেয় না, এ মাল নিব না। আচ্ছা আমি চুপ। আমি পার্টিশন হইব নাকি আমি বাইরে যাবো গা? এই যে একটু শুনবেন। ওই আপনাকে ডাকে। হ্যাঁ আসছি। আমি মনে হয় আপনাকে খুব বিপদে ফেলে দিয়েছে, তাই না? আর এটা আমার ফ্রেন্ডের বাসা, আমার বেস্ট ফ্রেন্ড, এটা কোনো ব্যাপারই না। নাকি তো আমার তো মনে হলো আপনার ফ্রেন্ড বোধহয় ডাক করেছে আপনার উপর আমাকে বাসায় এসেছে। আরে না 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 না, আপনি ভুল বুঝতেছেন। ও তো অনেক খুশি, আপনি বিশ্বাস করতে পারবেন না ও কতটা খুশি। আমি ও যেটা বলছে ঠিকই, আমি অনেক খুশি। আপনার কিছু লাগবে? না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি এখানে? আঙ্কেল, এটা আমার হাজবেন্ডের পাশে। রাব্বি তোমার হাজবেন্ড? রাব্বি ভাই আমার হাজবেন্ড না, উনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয়। তোমার হাজবেন্ডের নাম কি? অয়ন। তো খাস না? খাও। খাম না, খা, তুই খা। আরে খা, এত দিয়ে আমি কেমন খাবো? দোষ বিশ্বাস কর, টেনশনে ক্ষুধাও গেছে গা। আচ্ছা তোর কিসের টেনশন? টেনশন সব আমার। তোর সব টেনশন আমার উপরে দিয়ে দিছ। বুকে ব্যথা উঠলো, গেলি মেডিসিন পেয়ে গেছো, মেডিসিন নিলে বাসায় গেলি, মাইনে নিল না, আমার কাছে আয়া পড়ল। সব সমস্যার সমাধান বিপদে বললাম আমি পুরা পট। আমি থাকি ব্যাচেলার বাসায়, আমার কি ফ্ল্যাট বাসা যে একটা মায়া আতখা মায়া লয়ে চলে এলি? আমি তোরে বারবার বলতেছি যে আমি বাড়িওয়ালারে ম্যানেজ করবো, কেমনে করবো সেটা তো তোদের দেখার বিষয়। আচ্ছা আমার দেখার বিষয় না, কিন্তু জানার বিষয়। কেমনে করবি আমি একটু জানি। ধর আমি বাড়িওয়ালা, আমার ম্যানেজ কর। এই তুমি আর না, এই মেয়ে তুমি কে? এই যে কোথায় গেলা? আমার সামনে কোথায় গেলা? বাড়িওয়ালার সামনে তো কোথায় দিতে পারবো না। দোষ বিশ্বাস কর, মায়ের একটু ভাবতে পারো, ওরা ভাবতে পারে মায়া তোর গার্লফ্রেন্ড। মায়া ভালো, ব্যাচেলার বাসায় একটা মায়া ঢুকলে কে কি করতে পারে বুঝছ না? কর, ম্যানেজ করতে চাইছিস কর, দোষ কর। আমার বিপদ আলাইস না, এমনি আমি ভাড়া বড় দিতে পারি না। আমার লোক খারাপ না, আমার বাই করে দেয় না। অন্য বাড়িটা চুপটাক খা।
তোমার আপু হ্যাঁ তোমার একটা ফোন আসছে। ফোন হ্যাঁ কে করছে? আমার বন্ধু। হ্যালো বন্ধু, কেমন আছিস বল? আর ভালো, তুই কি ভালো থাকতে দিছস? মেয়ের বিয়ে দিলি একবারও বন্ধুরে জানাইলি না, এটা কিছু হইলো? বন্ধু তোরে আমি বলবো না, আগে তোর লগে দেখা হোক, আমি সব খুলে বলবো না। তা কইছে, তুই কিন্তু একটা সোনার টুকরা জামাই পাইছস। ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে। কি বলিস? कैसे तुझे बताऊं मैं करवट बदल बदल के रात बिताऊं मैं। আচ্ছা, কে ফোন দিছিল? আমার এক বন্ধু। কি বললো? তোর শোনার দরকার নাই। আপনার খাবার খাবার আনার কি দরকার ছিল? আপনি রাতে খাবেন না? না, আমি তো রান্না করেছি আপনাদের জন্য। রান্না করেছেন আপনি? হ্যাঁ। আপনি রান্না পারেন? আজও কেন পারবো না? আপনি এক কাজ করেন না, আপনি যে ফ্রেশ হয়ে আসেন আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা শুনুন না, বলেন। বাড়িওয়ালা আঙ্কেল আসছিল আজকে বাসায়। আপনাকে দেখছে? হ্যাঁ, না দেখলে আমি কিভাবে জানলাম যে বাড়িওয়ালা আঙ্কেল আসছিল? আপনি বুঝতেছেন এখন কি ঝামেলাটা হবে? আপনি তো অস্থির হচ্ছেন কেন? কোনো ঝামেলা হবে না। বাড়িওয়ালা আঙ্কেল আমার বাবার বন্ধু। তাহলে তো আরো বেশি ঝামেলা হবে। আরে আমি বললাম না কোনো ঝামেলা নেই, আপনি যে ফ্রেশ হয়ে আসেন আমি খাবার বেড়ে দিচ্ছি, কোনো টেনশন নাই, যান যে ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা শুনেন, বাড়িওয়ালা আঙ্কেলকে বলেছে যে আপনি আমার হাজব্যান্ড। কি কি করতাম বলেন? উনি তো আমাকে খারাপ মেয়ে ভাবতো। নাচ, কেমন আছি? নাচ, আই নাচিং, বাবা আই নাচিং। उसके बिना एक पल भी जीना मुश्किल है। जान से भी प्यारा मुझको मेरा दिल है। उसके बिना एक पल भी जीना কেল্লা, मुश्किल। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অয়ন কোথায়? ও আমার বন্ধু। ওই যে ইসে ওই ও তোর ওর বাসায়। আমি সব জানি। অয়ন, আঙ্কেল আপনি যেটা জানেন মনে হয় আঙ্কেল। অয়ন ইসলাম পালাচ্ছিলে কেন? তোমার কোথায়? তোমার কে আঙ্কেল? তোমা কে? আঙ্কেল ওরা মানে কাজিন আর কি, এমনি অন্য কোনো কিছু না। কিন্তু যে আমার কাজিন, আমাদের কোনো সম্পর্ক নাই, মানে সম্পর্ক বলতে ব্লাড সম্পর্ক। আরে তোমার কাজিন না? সাইফুল বন্ধু, তুমি আমাকে মাফ করে দিও বাবা, আমার আসলে এইভাবে এখানে আসা উচিত হয়নি, কিন্তু আমি জানি আমি এমন কিছু করিনি হয়তো তোমাকে কোনদিন ছোট হতে হয়। করে দিও বাবা। তুই আমাকে মাফ করে দিস মা। আমি তোর বিয়ের ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম তোর মায়ের কথা শুনে। তুই ওকে মাফ করে দিস। আমি তোমার মেয়ে, তুমি আমাকে মাফ করে দিও বাবা, সেদিন তোমার কথা আমার শোনা উচিত ছিল, কিন্তু আমি তোমার কথাটা শুনে ভুল করেছি। তোমাকে আমি অনেক বকাঝকা করেছি। তোমাকে মাফ করে দিস। আঙ্কেল আপনি কি বলতেছেন এগুলো? এই আঙ্কেল কি শ্বশুর আব্বা? কি এমন করছিস কেন? আব্বার আব্বা কবি আঙ্কেল আব্বা কো। আর শোনো, তুমি আমার বন্ধুর মেয়ের জামাই, তুমি একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকবা, এটা আমার জন্য খুবই অপমানজনক। চলো নিচে, আবার একটা ফ্ল্যাট খালি আছে, ওখানে থাকবা, কিন্তু ফিরি না। এই তোমা কার্ড দিয়েছি, ওই কার্ডের ঠিকানা মতো যাবা, তোমার চাকরির সমস্ত ব্যবস্থা করা আছে। कोई जाए जरा ढूंढ के लाए, न जाने कहाँ दिल खो गया, न जाने कहाँ दिल खो गया, न जाने कहाँ दिल खो गया। কি হলো কি হলো? বুকে ব্যথা। মুখে ব্যথা মানে? তুমি দাদা আমি ডক্টরকে ফোন দিচ্ছি, তুমি তুমি বসো, তুমি বসো। এই ব্যথার ওষুধ তো ডক্টরের কাছে নাই। জীবনে অনেক ছেলে দেখেছি, কিন্তু কোনোদিন কোনো ছেলেকে দেখে না এরকম বুকে ব্যথা ওঠে নাই। আপনার ফোনটা দিন। আমার ফোন তোমার সাথে নাই। জানতাম, হাতটা দিন তাহলে। এটা আমার নাম্বার, সেভ করে রাখবেন। আর কোনোদিন যদি মনে হয় যে আমার এই বুকে ব্যথার ওষুধ আপনার কাছে আছে, আমাদের কি নাম্বারের চেষ্টা। আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দেন। আচ্ছা ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি তবে। একটা মানুষের পৃথিবীতে সবচেয়ে সুন্দর রোমান্টিকটা কি জানেন? এই যে আপনি আমাকে টেনে কাছে নিয়ে আসলেন, এটা একটা মানুষের লাইফে সব থেকে সুন্দর অনুভব।